হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো। তো ওয়েস্ট বেঙ্গলে সরস্বতী পুজো কীভাবে হয়, তো আমাদের ছোট ছোট ভাই বোনেরা সবাই মিলে পুজো করেছি, পাড়া গায়ের পুজো। তো দেখে বুঝতেই পারছো, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর প্লিজ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে অঞ্জলি আছে, তো সব কিছু নিয়েই ভিডিওটা। আমার ছোটো ছোটো বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তো বুঝতেই পারছো, নাচ গান খেল কুদ সব কিছুই আছে। সব কিছু মিলিয়ে ভিডিওটা ছোট্ট করে তৈরি করেছি। আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগার মতোই ভিডিওটা তৈরি করেছি। সবাই পাশে দেখো, সবাই সাথে দেখো, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। স্কিপ করলে কিন্তু একদম বুঝতে পারবে না। ধামাকাদার একটা ভিডিও, সুন্দর একটা ভিডিও। ঠিক আছে, দেখো ছোটো ছোটো পুচকু পুচকু সোনা মাগুলোকে দেখো, সরস্বতী মা। তো দেখো দেখো, আমি আর বকবক করছি না। তো দেখো এখানে পুষ্পাঞ্জলি হবে, আর পুজো চলছে। ছেলেরা এখানে বসে আছে সব পুষ্পাঞ্জলি দেবে বলে। তো এখানে ফার্স্ট পুষ্পাঞ্জলি দেবে ইন্ডিয়াতে। কেন হয়ে ওঠে না, যেহেতু এই সময়টা পরীক্ষা থাকে, পুজোর আগে পরীক্ষা থাকে, সেই জন্য ইন্ডিয়া আসতেই পারি না। নেপালেই যতটা যেমন পারে তেমনই দেওয়া হয়। আর দেখো এখানে অঞ্জলির জন্য রেডি হয়ে গেছে, পুরো অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে। দেখে নাও, ইন্ডিয়াতে আমার ছেলেদের ফার্স্ট সরস্বতী পুজো। বিশালক্ষ্মী উদ্যান দেহি সরস্বতী নম সর্বমঙ্গল মঙ্গলে। তো এখানে দেখো পুরোহিত মশাইয়ের একটু আওয়াজটা ক্যাপচার করতে চেয়েছিলাম, কিন্তু ঢাকের আওয়াজের জন্য আওয়াজটা ওখানেই রয়ে গেল। আর এডিট করার সময় কোনো রকম আওয়াজ পেলাম না। আমি আওয়াজটা ক্যাপচার করতেই চেয়েছিলাম। এখানে হোম হচ্ছে, তো হাতে করি টরি সব কিছুই আমার ছেলেরা দেখেছিল না, তো দেখে খুব ভালো লাগলো বললো। তো ইন্ডিয়ার পুজো দেখে খুবই মজা পেলো আমার ছেলেরা। আপাতত আমাদের বাড়ির সামনাসামনি দুটো মণ্ডপ হয়েছিল। তো একটা মণ্ডপে তো কোনো রকম অনুষ্ঠান দেখতে পেলাম না। তো আরেকটা মণ্ডপে, যেটা আমাদের বাড়ির সামনে হয়েছিল, ছোট ছোট ভাইয়েরা করেছিল, তো ছোট্ট অনুষ্ঠান রেখেছিল। তো এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে আরতি হচ্ছে। তো সন্ধ্যের পুজোটা একটু শেয়ার করে দিলাম। তারপরে তো খেলাধুলা আছেই, সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই। তো সেটা তোমরা দেখো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সুন্দর একটা ভিডিও। ঠিক আছে, একদমই ছোট্ট করে দিলাম, অনেক কিছুই ছিল তো কাটকুট করে একদম ছোট্ট করে দিলাম, যাতে তোমাদের দেখতে সুবিধে হয়। আর স্কিপ করলে কি ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। জয় সরস্বতী মাতা কি জয়। তো এইরকম ইন্ডিয়াতে এসে দেশের বাড়িতে সবাইকে পেয়ে, সবার সঙ্গে খেলাধুলা করেছে, এতটাই আনন্দ পেয়েছিল আমার ছেলেরা, আর আমি তো পেয়েছিলাম। তো কি বলবো, প্রচণ্ড প্রচুর পরিমাণে আনন্দ পেয়েছিল। এই জন্য যেতে চাইছিল না, কিন্তু সরস্বতী মাকে রেখেই আমাদেরকে ছেড়ে চলে যেতে হলো। পুজো চলছিল, সরস্বতী মা ছিল, তো খাওয়ান দাওয়ান ছিল, সব কিছু ছেড়ে ছাড়ে আমাকে চলে যেতে হলো। আর টিকিট ক্যান্সেল করার ছিল না, তো ছেলেদের পরীক্ষাও ছিল সামনে, সেই জন্য চলে আসতে হলো। এখানে দেখো সবাই খেলতে খেলতে, আমার ছোটো ছেলে একদমই রয়ে গিয়েছিল, আমরা সব কাটকুট হয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে সবাই খেলতে 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 লাস্টে আমার ছোটো ছেলে 3 নম্বরে ছিল। 3 নম্বর থেকে কেটে কেটে পুচকু পুচকু দুটো ছেলেকে দেখতে পাচ্ছ না, লাল ড্রেস পরা আর পিঙ্ক কালারের ড্রেস পরা। তো ওদের দুজনের মধ্যে লড়াই চলছিল, দুজনের মধ্যে লড়াই থাকতে থাকতে লাস্টে পিঙ্ক কালারটা যেটা ড্যান্স করছে দেখতে পাচ্ছ না,
অনেক বড় মাঠ, মানে খেলার সঙ্গী সাথীরা সবাই ছিল, অনেক বড় গোলটা ছিল। তো তার মধ্যে কেটে কেটে পুচকু পুচকু দুটো রয়েছিল, তার মধ্যে পিঙ্ক কালারটা ফার্স্ট হয়েছিল। একটু একটু টাইমের জন্য, একটু টাইমে দেখো সবাই কেটে গেল, আমার ছেলেটাও কেটে গেল, মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে আমি কেটে গেলাম, আমি ভেবেছিল আমি ফার্স্ট হবো, কিন্তু না হলো না। যাই হোক, আর কি হবে, খেলা তোকে তো বুঝালাম, তো খেলাতে তো হার জিত আছেই, তো ওতে মন খারাপ করে কিছু নেই। স্কুলে খেলে, কিন্তু স্কুলে খেলার থেকে এখানে জন্য ইন্ডিয়াতে বেশি মজা পেলো আমার ছেলেটা। দেখো এখানে কাণ্ডটা কি হয়, তো সবাই পুচকো পুচকো হয়ে গেছে, পুচকু পুচকু হয়ে গেছে, আমার ছেলেটা একটু লম্বা হয়ে গেছে, তো সেই জন্য একটু সমস্যাই হলো, একটু মনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। আর দেখো এখানে কোন কে জিতে, দেখো সব বড় বড়গুলোই কেটে গেল, পুচকু দুটো রয়ে গেল। তারপরে মোমবাতি খেলা ছিল, আর হাঁড়ি ভাঙানা ছিল, যা যা ইন্ডিয়াতে মানে পাড়া গায়ে যা যা খেলা থাকে সব কিছু একটু একটু করে হয়েছিল। বেশ ভালোই লাগছিল, আসতে তো ইচ্ছে চাইছিল না, কিন্তু টিকিটটা ক্যান্সেল করলে হতো না, টিকিট অলরেডি আমার আগে ক্যান্সেল হয়ে গিয়েছিল দুবার, তো সেই জন্য আর ক্যান্সেল করলাম না, সব কিছু সেরে আসলাম। তো চলো নাচ শুরু হবে, ছোটো ছোটো বাচ্চারা নাচ করবে, তো সব কিছুটা আছে রেখেছি। খুলে সাদা জামা দিয়ে হয়ে যায় দেখি পুরি হাস এবারে হাড়ি যাই হোক, সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু উপরওয়ালা সহ্য হলো না, বললো যে একদিনে এত অনুষ্ঠান করলে তো কি হবে, তো পরের দিনের জন্য রাখতে হবে, তো সেই জন্য আর মানে বৃষ্টি চলে এলো, আর কিছু করার উপায় ছিল না। তো চলো, ভিডিওটা আশা করি সবাই ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিও। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আর অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই। আবার কিন্তু আসছি নতুন নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, একদম ধামাকাদার ভিডিও, শুধু চ্যানেলে চোখ রাখো, একটু অপেক্ষা।